জুলাই বিক্রি করে জুলাই যোদ্ধারাই যখন চাঁদাবাজির আখড়া গেড়েছে, জুলাইকে অবলম্বন করে জুলাইকে বিক্রি করে যখন নানা রকমের ব্যবসার ফন্দি আঁটছে, তখন জুলাইকে বিক্রি করে সরকারের লোকজন, সরকারের মধ্যে থাকা উপদেষ্টা, সরকারি কর্মকর্তা কিংবা সরকারে প্রভাব বিস্তার করা জুলাই আন্দোলনের সৈনিকরা বড় বড় প্রকল্পে হস্তক্ষেপ করবে কিংবা বড় বড় প্রকল্পে আওয়ামী লীগ আমলের মতো বালিশকাণ্ড করবে না, এটা তো হতে পারে না। এবার থলের বিড়াল বের হয়ে আসলো, গণমাধ্যম খবর করে ফেললো যে জুলাই শহীদদের জন্য যে আবাসন প্রকল্প তৈরি হচ্ছে, সেই আবাসন প্রকল্পে ৪৫ গুণ বেশি খরচ ধরা হয়েছে এবং সেটা আজকে একনেকে পাশ হয়ে যাওয়ার কথা রয়েছে, তেমনটাই বলছে গণমাধ্যম। কি ভয়াবহ ব্যাপার! আওয়ামী লীগ আমলে রূপপুরে বালিশ কাণ্ড আমরা দেখেছি। একটা বালিশের দাম ২২,০০০ টাকা দেখানো হয়েছে, সেই কখনো ৪০,০০০ টাকা দেখানো হয়েছে। সেই রকম ব্যাপার আমরা শুধুমাত্র আওয়ামী লীগের আমলেই মনে করছিলাম যে আওয়ামী লীগ খারাপ করেছে, আওয়ামী লীগের আমলেই সম্ভব। কিন্তু যারা ভালোর স্বপ্ন দেখিয়ে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলছে, তারা যদি জুলাই শহীদদের প্রকল্পেই ৪৫ গুণ খরচের হিসাব দেখিয়ে টাকা লোপাটের বন্দোবস্ত করে, তাহলে কি সেটিকে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলবো? কি হচ্ছে আদতে? এই ব্যবসা থামবে কবে? এই ব্যবসাটা দারুণ একটা ব্যবসা জমে উঠেছে আসলে। সেই ব্যবসার গল্পটাই বলবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, জুলাই শহীদদের আবাসন প্রকল্প হচ্ছে। সরকার শহীদদের, আহতদের ফ্ল্যাট দেবে ঢাকা শহরে, সেরকম প্রস্তুতি চলছে। যখন মুক্তিযোদ্ধাদের কোটা বাতিলের আন্দোলন থেকেই মূলত সরকার পতন আন্দোলন হলো এবং শেখ হাসিনা সরকার পতন হলো। মুক্তিযোদ্ধাদের কেন কোটা দেয়া হবে, মুক্তিযোদ্ধাদের কেন সুবিধা দেয়া হবে, মুক্তিযোদ্ধাদের নাতিপতিরা কেন ভাতা পাবে, এরকম আলোচনা যখন এই ব্যাপারগুলোর বিরুদ্ধে যখন স্লোগান দেয়া হলো, মুক্তিযোদ্ধার দুই গালে জুতা মারো তালে তালে, এরকম স্লোগানও যখন শোনা গেল, তখন জুলাইকে বিক্রি করে নতুন নতুন প্রকল্প, জুলাইয়ে নতুন করে আবার কোটার প্রকল্প, নানা কিছুই আমরা দেখছি। জুলাই শহীদদের ফ্ল্যাট দেয়া হচ্ছে, এমনকি আহতদের ফ্ল্যাট দেয়া হচ্ছে। হতেই পারে, অসুবিধা নেই। শহীদদের যারা জীবন দিয়েছে তাদের একটা করে ফ্ল্যাট দেয়া, তাদের এককালীন ৩০ লাখ টাকা করে দেয়া, এটা বড় কিছু নয়। এটা সরকার আবেগের জায়গা থেকে, তাদের ত্যাগের জায়গা থেকে এই সিদ্ধান্ত নিতেই পারে। কিন্তু এই সিদ্ধান্তকে কেন্দ্র করে, এই প্রকল্পকে কেন্দ্র করে যদি ব্যবসার ফাঁদ তৈরি করা হয় এবং যারা জুলাইয়ের আবেগ বিক্রি করে খাচ্ছে, তারা যদি সেই ব্যবসার ফাঁদটা, ব্যবসার প্রকল্পটা তৈরি করে, তাহলে আপনি তাকে কি বলবেন? গণমাধ্যম বলছে, শিরোনামটা দেখে নিন, শহীদদের আবাসন প্রকল্পে ব্যয় দেখানো হয়েছে ৪৫ গুণ বেশি। ভাবা যায়, ৪৫ গুণ বেশি। মানে জায়গা ভেদে বিভিন্ন জায়গায় ১০ গুণ, ২০ গুণ, কোনো কোনো ক্ষেত্রে ৪৫ গুণ পর্যন্ত বেশি ব্যয় দেখানো হয়েছে। এই অদ্ভুতরে কাণ্ড তো ফ্যাসিস্টের কাজ, এটা তো আওয়ামী লীগের কাজ। এই সরকার কেন করবে? এই জুলাই যোদ্ধার যারা জুলাইয়ের স্পিরিটকে নিয়ে সামনে এগোতে চায়, যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিতে চায়, যারা নতুন বাংলাদেশ গড়তে চায়, কখনো কখনো যারা নতুন দেশ চায়, বাংলাদেশ না নতুন দেশ চায়, তারা কেন এরকম করবে? কি হচ্ছে চলুন একটু শুনে দেখি। সম্প্রতি ৩৬ জুলাই নামক একটি আবাসন প্রকল্পের ব্যয় বিশ্লেষণে দুর্নীতির অভিযোগ উঠেছে। শহীদ ও আহতদের পরিবারের জন্য গৃহীত এই প্রকল্পের প্রাথমিক তদন্তে দেখা গেছে, প্রকল্পের বিভিন্ন উপাদানে ৩ থেকে ৪৫ গুণ বেশি ব্যয় দেখানো হয়েছে, যা সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। কোথাও ৩ গুণ, কোথাও ৪৫ গুণ। প্রস্তাবিত বাজেট বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আরসিসি পিলারের প্রকৃত মূল্য যেখানে ৯০০ টাকা, সেখানে ধরা হয়েছে ৪০,০০০ টাকা। কোথায় ৯০০ টাকা আর কোথায় ৪০,০০০ টাকা? তার মানে ৪৫ গুণ বেশি আরসিসি পিলারের রেট ধরা হয়েছে।
এরপরে এছাড়া 25 লাখ টাকার লিফটের দাম ধরা হয়েছে 92 লাখ টাকা, 12 লাখ টাকার সাবস্টেশনের দাম ধরা হয়েছে 63 লাখ টাকা, 95,000 টাকার পানির পাম্পের জন্য ধরা হয়েছে 4 লাখ টাকা। অর্থাৎ এই প্রকল্পের 45 গুণ বেশি ব্যয়ে সীমানা প্রাচীর, 4 গুণ বেশি ব্যয়ে সীমানা প্রাচীর করা হচ্ছে 45 গুণ বেশি ব্যয়ে, 4 গুণ বেশি ব্যয়ে কেনা হচ্ছে বেড লিফট, সাবস্টেশন কেনা হচ্ছে 5 গুণ বেশি ব্যয়ে, এমনকি পানির পাম্পও কেনা হচ্ছে 5 গুণ বেশি দামে। এ ধরনের বাড়তি ব্যয় ধরেই 36 জুলাই নামের একটা ফ্ল্যাটে প্রকল্পের প্রস্তাব একনেক সভায় উপস্থাপন করা হচ্ছে। প্রস্তাবিত এই প্রকল্পের প্রতিটি পদ এবং স্তরেই রয়েছে অনিয়ম এবং অস্বাভাবিক বাড়তি ব্যয়ের ছড়াছড়ি। এই প্রকল্পটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুরু হলেও এর ব্যয়ের অস্বাভাবিকতার জন্য বিভিন্ন কর্মকর্তারা একে অপরের ওপরে দায় চাপাচ্ছেন। কেউ কেউ দাবি করছেন প্রকল্পের দ্রুত বাস্তবায়নের চাপে এই ধরনের ভুল হয়েছে। তবে কেন নিয়মিত যাচাই বাছাই ছাড়া এসব অনুমোদন করা হয়েছে তার কোনো স্পষ্ট উত্তর নেই। প্রকল্পের আওতায় 8 শতাধিক ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। 800 ফ্ল্যাট তৈরি করা হবে। 800 ফ্ল্যাটে যদি জায়গা ভেদে 45 গুণ খরচ বেশি হয়, রাষ্ট্রের এই টাকাটা মারছে কারা? আমরা জানি গতকালকে থেকে গুলশানের যে চাঁদাবাজির ঘটনাটা সামনে এসেছে, সেখানে অন্যতম প্রধান চরিত্র হিসেবে সামনে এসেছে রিয়াদ নামের যে ছেলেটা। সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি কমিশনের সদস্য, ছাত্র প্রতিনিধি হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এরকম প্রত্যেকটা মন্ত্রণালয়ে, রেলে, এখানে ওখানে, ভূমিতে, মাটিতে, পানিতে, সব মন্ত্রণালয়ে ছাত্র প্রতিনিধিদের বসিয়ে দেওয়া হয়েছে ওখানে মাতবরি করার জন্য, এবং তারা বসে সেখানে মাতবরি করছে। রেলের দায়িত্বে যারা রয়েছেন তারা একই দিনে একই ব্যক্তি 4 জায়গার টিকিট কিনছেন। এই ঘটনা যখন ঘটছে তখন যেমন ঘটছে তেমনি রেলের বিভিন্ন রকমের খাত থেকে টাকা মারার ঘটনা ঘটছে। বিভিন্ন মন্ত্রণালয়ে এই ঘটনাটা ঘটছে। আবাসন মন্ত্রণালয়ে কাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে? আবাসন মন্ত্রণালয়ের এই ভাগ বাটোয়ারা কাদের পেটে যাচ্ছে? যে ছাত্রদের বসিয়ে দেওয়া হয়েছে সেই ছাত্ররা যে চাঁদাবাজিগুলো করছে, সেই চাঁদাবাজির ভাগগুলো কোথায় যাচ্ছে? কোন কোন জায়গায় যায় ভাগ হচ্ছে? সেটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ভাগ হচ্ছে, বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে ভাগ হচ্ছে, নাকি 2 ছাত্র উপদেষ্টার দপ্তরে ভাগ হচ্ছে? এটা কিন্তু একটা বড় বিষয়। প্রফেসর ইউনূসের এই সরকারকে বিতর্কিত করার জন্য এই সিদ্ধান্তগুলোই যথেষ্ট। আমার মনে হয় যে এর চাইতে খারাপ খবর আর হতে পারে না যে জুলাই যোদ্ধাদের আবাসন প্রকল্পে টাকা মেরে খাওয়ার, হরিলুট করার মহা উৎসব শুরু হয়েছে। কোথায় আদর্শ, কোথায় নীতি, কোথায় নতুন বাংলাদেশের স্বপ্ন, কোথায় নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কোথায় ভালো বাংলাদেশ? তাহলে কি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলার আদৌ অধিকার আমরা রাখি, নাকি সেই অধিকার আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই আমরা হারিয়ে ফেলেছি? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।